বন্ধুরা শুধুমাত্র একটা সেটিং ঠিক আছে অন করার পর লোকে নিজে এসে তোমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে। সেই সেটিংটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতদিন কোনো ইউটিউবার তোমাদেরকে কিন্তু বলেনি, বুঝতে পারলে? 500 সাবস্ক্রাইবার শুধুমাত্র একটা ঘন্টার মধ্যে কিন্তু পূরণ হয়ে যাবে, বুঝতে পারলে তো? চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তোমাদের সবার প্রথমে তোমরা কি করো বলো? তোমরা সবার প্রথমে দেখো, আমি সাইড স্ক্রিনে চলে আসি, ভিডিওটা একদম স্কিপ করবে না যদি সাবস্ক্রাইব ভিউজ বাড়াতে চাও। এখন কিন্তু চ্যানেল সবারই ডাউন যাচ্ছে, তো এই অবস্থায় কিন্তু তোমাকে চ্যানেলটাকে বুস্ট করা জানতে হবে, লাইভ স্ট্রিম করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা সাবস্ক্রাইব হবে খুব তাড়াতাড়ি। তো সবার প্রথম তোমরা কি ভুল করো দেখো, ইউটিউবটা এইভাবে খোলো, ঠিক আছে? হয়তো দেখো যে পাশের বাড়ি কেউ ইউটিউব চ্যানেল খুলেছে, ভালো টাকা ইনকাম করছে, তারপর তোমরা ইউটিউবটা খোলার পর এখানে সার্চ করো যে ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ইউটিউব চ্যানেল কিভাবে, এভাবে তোমরা সার্চ করো, দেখো কিভাবে খুলবো, ঠিক আছে? কিভাবে খুলবো, KHULBO, ঠিক আছে? ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এইভাবে লেখার পর তোমরা কিন্তু সার্চ করে দাও। সার্চ করার পরেই কিন্তু প্রচুর ভিডিও কিন্তু চলে আসে এখানে, যেখানে শেখানো হয় যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে, সেটিং করো, হেন করো, তেন করো, দিয়ে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে লেগে যাও, 1.5 বছর 2 বছর কাজ করো, কিন্তু ভিডিও ভালো হয়, ঠিক আছে? তারপরে তোমরা ভিডিও আপলোড করার পরে দেখো হোয়াট স্টুডিওটা বারবার খুলে দেখো, 5টা 10টা 20টা 100 200 শর্ট ভিডিও চলে 1K 2K ভিউজে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এই সমস্যা কিন্তু হয়, ভালো ভিডিও তোমার পরে যারা ইউটিউব আসছে তারা গ্রো করে যাচ্ছে, কিন্তু তারা জানে সিক্রেট সেটিং গুলো কোথায় আছে, কিভাবে অন করতে হবে। তোমরা যদি এইসব ইউটিউবারদের ভিডিও দেখে চ্যানেল খুলে ভিডিও আপলোড করেই যাও লাগাতার গাঁদার মতো, জীবনে চ্যানেল গ্রো করবে না। তোমাদেরকে কি করতে হবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমার চ্যানেলে ইম্পর্টেন্ট সেটিং গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপরে লাস্টের দিকে দেখাবো যে কি এমন সেটিং যেটা অন করলে তোমার সাবস্ক্রাইবার কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়তেই থাকবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করবে, এইভাবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে তোমরা সার্চ করবে যে studio.youtube.com। আমি যেভাবে সার্চ করছি সেভাবে তোমরা কিন্তু সার্চ করবে, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যার জন্য একটু লেট হচ্ছে, বুঝতে পারলে তো? দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমার এখানে ওপেন হবে। ওকে, এখানে দেখো লগ ইন অপশনে প্রেস করবো, এইভাবে studio.youtube.com সার্চ করার পরেই লগ ইন অপশনে তোমরা কিন্তু প্রেস করবে। ওকে, লগ ইন অপশনে প্রেস করার পরেই দেখো ওয়াট স্টুডিওর মাধ্যমে কিন্তু রিডাইরেক্ট হয়ে আমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু দেখো এখানে ওপেন হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা, চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করবে, ঠিক আছে? দেখে নাও, এইভাবে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হবে। তোমাদের যদি ওপেন না হয়, এখানে সাইডে দেখবে লোগো আছে, লোগোতে প্রেস করে সুইচ অ্যাকাউন্টে প্রেস করে চ্যানেলটা লগ ইন করার পরই এইদিকে দেখবে কর্নার একটা সেটিং বলে অপশন আছে এই কোণে, ঠিক আছে? সেটিং অপশনে তোমরা কিন্তু প্রেস করবে। সেটিং অপশনে প্রেস করার পর জুমটা কমানোর পরই ইম্পর্টেন্ট সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। ভাই চ্যানেল হুড়ো তাড়া করে ভিডিও আপলোড করতে লাগছো, কিন্তু এই সেটিংগুলো করা নাই, জীবনে ভিউজ আসবে না। চ্যানেল অপশনে চলে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ আমার কান্ট্রি, ঠিক আছে? বেসিক ইনফোতে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে। তোমার বাংলাদেশ হলে বাংলাদেশ, এখান থেকে সিলেক্ট করে নেবে। চ্যানেল কিওয়ার্ড, অনেকজন বলে দাদা আমার চ্যানেলটা সার্চ করলে আসছে না গো, কেউ খুঁজে পাচ্ছে না। এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিন্তু নিজের চ্যানেল নামটা প্রথম ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, ঠিক আছে? এবং যে ধরনের ভিডিও ছাড়ো সেই ধরনের কিছু বড় বড় ইউটিউবারদের চ্যানেলের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। আমি যেমন লিখেছি তোমরা দেখে নাও, ঠিক আছে? এখানে দেখে নাও তোমরা, মনোজ যে ইউটিউবার হও, টেক উইথ মি, ইউটিউব টিপস, টেক বর্গন, বামদেব টিপস ওয়াইটি, মেন চ্যানেলটা ইউটিউব টিপস, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, ভিউজ কীভাবে বাড়াবো, কীভাবে, এভাবে কিন্তু কিছু কিওয়ার্ড ভিডিও রিলেটেড আমি যে হিসেবে ভিডিও আপলোড করি, তোমরা ব্লগ আপলোড করে মিনি ব্লগ, ডেলি ব্লগ, চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তারপরেই আছে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। আসার পরেই দেখতে পাচ্ছি এটা কিন্তু নো আছে। এটা নো যদি না থাকে, বাচ্চা বুড়ো কেউ কাছে তোমার কিন্তু ভিডিও যাবে না, বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও পাঠাতে চাইলে এটা নো করবে। তারপরে বন্ধুরা এইদিকে দেখতে পাবে যে ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে? এখানে আসার পরে এই 3টে সেটিং যদি অন থাকে তবেই কিন্তু তোমার চ্যানেল অপশন হবে, তবেই কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসবে। এই 3টে সেটিং যদি অন না থাকে, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? ওই ভিডিওটা কিন্তু তোমরা দেখে এই 3টে সেটিং কিন্তু অন করে নাও, বারবার বলছি, ঠিক আছে? বুঝতে পারলে তো? তারপরে দেখতে পাচ্ছ এখানে কি আছে যে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে চলে আসবে। আসার পরেই তোমরা দেখে নাও এখানে কিন্তু এটা আনলিস্ট আছে, দেখে নাও ভালো করে। এই ভিজিবিলিটি যেটা আছে আনলিস্ট, কেন আনলিস্ট করে রেখেছি? কারণ আমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার সময় ভিডিওটা আনলিস্ট করে আপলোড করি, তারপর হোয়াট স্টুডিওতে গিয়ে টাইটেল ট্যাগ দিয়ে এসইও করে তারপর আমি সঠিক টাইমে কিন্তু ভিডিও ছাড়ি, সঠিক টাইমটাও শেষের দিকে বলে দেবো। তারপরেই আছে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং আসার পরেই দেখতে পাচ্ছ ক্যাটাগরি, আমার চ্যানেলে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? দিয়ে দিয়েছি। তারপরেই আছে দেখতে পাচ্ছ এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, ঠিক আছে? তোমরা ভিডিওটা হিন্দিতে হলে হিন্দি ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, ক্যাটাগরি তোমাদের দেখবে কি আছে না আছে, ঠিক আছে? সেটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? দেখে নাও, এরকম আমার এখানে প্রচুর ক্যাটাগরি আছে, তোমাদের যেটা ক্যাটাগরি সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি। কার্স, গ্যারেজের কোনো গাড়ি সারা মানে রিপেয়ারিং করছো তাহলে কার্স অ্যান্ড ভ্যাকেন্সি দেবে। কমেডি ভিডিও আপলোড করলে কমেডি, কোনো টিচিং করছো, এডুকেশন দিলে এটা, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে এটা, রোস্টিং করছো, ঠিক আছে? ফিল্ম অ্যানিমেশন নিয়ে ভিডিও বানালে এটা, গেমিং ভিডিও হলে এটা, কুকিং ভিডিও বানাচ্ছো এটা দেবে, হাউ টু স্টাইল, নিউজ ভিডিও বানালে এটা, ব্লগ বানালে দেখো পিপল অ্যান্ড ব্লগ, আমার মতো টেক ভিডিও বানালে সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
ট্রাভেল, কোথাও ট্রাভেল করছো, সেই ব্লগ বানাচ্ছো, এত দিয়ে দেবে, এগুলো সব দিয়ে দেবে। মিউজিক ভিডিও বানালে মিউজিক, স্পোর্টস খেলাধুলার হলে এটা দিয়ে দেবে, পেট অ্যানিমেল নিয়ে কিছু দেখালে এটা দিয়ে দেবে, সমস্ত কিছু ক্যাটাগরি আছে যেটা তোমার সেটা দিয়ে দেবে। বুঝতে যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে। সব সেটিং হয়ে গেল, তারপরে দেখবে এখানে সেভ বলে একটা অপশান আছে, এই সেভ অপশানে প্রেস করবি, সেভ করবে তবেই কিন্তু এই সেটিংগুলো সেভ হবে। ঠিক আছে, এগুলো হলো ক্রোমের মধ্যে সেটিং। এবার চলো আমি তোমাদেরকে যেটা মেন, যেটা তোমাদের বলছিলাম যে কোন সেটিংটা অন করলে তোমার সাবস্ক্রাইব বাড়তে থাকবে সেটা দেখাবো। ঠিক আছে, সেটা দেখানোর আগে ওয়াট স্টুডিও একটা ইম্পর্টেন্ট সেটিং আছে সেটা দেখাচ্ছি। এখন কিন্তু সবার চ্যানেল ডাউন ভাই, আমার কি অবস্থা হয়েছে দেখো একবার, চ্যানেলটা কি অবস্থা দেখো, একদম যা তা। ঠিক আছে, মাইনাস দেখতে পাচ্ছ, -50টা সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তোমরা কি করবে, দেখো কর্নারে লোগো আছে, লোগোতে প্রেস করবে। ঠিক আছে, লোগোতে প্রেস করার পরেই দেখবে তোমরা এখানে যেটা আছে ভালো করে দেখে নাও, এই সাইডে পেন্সিল আইকনে প্রেস করবে। এরপরই কিন্তু আমি দেখাবো ইম্পর্টেন্ট সেটিং, কেউ স্কিপ করো না। ঠিক আছে, এখানে আসার পরই তোমরা এখানে আছে না, এই যে এই অপশানটাই চলে আসবে। ঠিক আছে, হোম ট্যাব, এখানে আসার পরই তোমরা এই দুটোই অন করে দেবে। ঠিক আছে, এই দুটোই অন করার পর মোড সেটিং আছে, এই মোড সেটিংয়ে চলে আসবে। মোড সেটিং আসার পর তোমরা চেক করে একবার দেখে নেবে যে এই সেটিংগুলো যেন সব অন থাকে এবং এইটা যেন রিকমেন্ডেশন অলে থাকে। ঠিক আছে, এটা থাকলে ভালো কথা, না থাকলে এটা করার পর এখানে সেভ করে দেবে। ঠিক আছে, এবার চলো আমি তোমাদেরকে দেখাবো যে ইম্পর্টেন্ট যে সেটিংটা আছে, কি করলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব প্রচুর বাড়তি থাকবে। সেটা কি, লাইভ স্ট্রিম করতে হবে তোমাকে বেশি বেশি করে, এবং লাইভ স্ট্রিম করার সময় একটা সেটিং অন করে রাখতে হবে, তবেই হবে, না হলে হবে না। প্রতিদিন 7টা 7:30টার দিকে, প্রতিদিন। ঠিক আছে, তোমরা যে কোনো ভিডিও ছাড়ছো না কেন 8টা 9টার দিকে বা দুপুর 1টা 1:30টার দিকে বা সন্ধ্যে 8টা 9টার দিকে লাইভ যাবে। ঠিক আছে, তোমরা এখানে প্লাস এখানে প্রেস করবে, লাইভের মধ্যেই সেটিংটা আছে। লাইভ না করলে সাবস্ক্রাইব কিন্তু বাড়াতে পারবে না। এই সেটিংগুলো দেখালাম। ঠিক আছে, ভিউজ আসবে প্রচুর, কিন্তু সাবস্ক্রাইব বাড়তে গেলে লাইভ করতে হবে। ঠিক আছে, লাইভে চলে আসবে। ঠিক আছে, লাইভে আসার পরেই দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দাঁড়াও, দেখো এইভাবে কিন্তু ইন্টারফেস চলে আসবে, ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। যাদের ক্যামেরা ওপেন হচ্ছে না তাদের নিশ্চয়ই দেখো 50টা সাবস্ক্রাইবার নাই, বা চ্যানেলে বয়স হয়তো 90 দিন হয়নি, বা চ্যানেলে অ্যাডভান্স ফিচার্স, চ্যানেলটা হয়তো ভেরিফাই করা নাই, সেজন্য তো লাইভ স্ট্রিম করতে পারছো না। এখানে এই পেন্সিল আইকনে চলে আসবে। ঠিক আছে, পেন্সিল আইকনে আসার পরেই তোমরা এখানে যা টাইটেল দেওয়ার দেবে। ঠিক আছে, তারপরে আছে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এটা কিন্তু তোমরা পাবলিক করবে, তবেই কিন্তু লাইভটা যাবে সবার কাছে। আমি যেহেতু ভিডিও করছি, লাইভ তো যাবো না, ওই জন্য এটা আনলিস্ট করে দিচ্ছি। মনে থাকে যেন এটা যেন পাবলিক করবে। ঠিক আছে, তোমাদের দেখানোর জন্য বলছি। তারপরেই আছে দেখতে পাচ্ছ এটা অডিয়েন্সটা নো করে দেবে, নো করে দেবে, নো থাকলে নোই থাকবে। ঠিক আছে, তারপরে একটু উপর দিয়ে তোলার পরেই এত গো লাইভ আছে না, এই গো লাইভে প্রেস করবে। একটা থাম্বনেল দিতে চাইলে এখান থেকে থাম্বনেল দিয়ে দেবে, এই পেন্সিল আইকনে প্রেস করে। ঠিক আছে, পেন্সিল আইকনে প্রেস করে একটা থাম্বনেল দিতে চাইলে দিয়ে দেবে, তারপরেই গো লাইভে প্রেস করবে। গো লাইভে প্রেস করার পরেই কিন্তু সেটিংটা আছে, একদম স্কিপ না করে ধৈর্য ধরে দেখো সেটিংটা কোথায় আছে না আছে। নতুন ইন্টারফেস কিন্তু আসবে তোমাদের সামনে, দেখে নাও ভালো করে, একদম স্কিপ করবে না। এরকম কিন্তু লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ, দেখো লাইভ কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাবে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখাবে কতক্ষণ হচ্ছে লাইভটা, কটা লাইক করছে, কজন দেখছে, কজন সুপার চ্যাট দিয়েছে। এটা অন করে দিলে বেশ একটু কালার গ্রেডিং হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে। এবার সেটিংটা কোথায়, সেটা হচ্ছে এইখানে। দেখো এই যে দেখতে পাচ্ছ 4 কোণার মতো আছে না, গোলপাড়া সেটিংয়ের মতো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি তীর দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এই কোণে একটা সেটিং আছে না, 4 কোণার মতো সেটিং মতো, এখানে চলে আসবে। এখানে আসার পরেই তোমরা এই যে চ্যাট ফিল্টার আছে, চ্যাট ফিল্টারে মারার পরেই তোমাদেরকে কি করতে হবে, সরি চ্যাট ফিল্টার নয়, ভুল হলো। এখানে তোমরা চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরেই দেখতে পাচ্ছ নিচে কমিউনিটি মডারেটর বলে একটা অপশন আছে না, এই কমিউনিটি মডারেটর অপশনে চলে আসবে। আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কি আছে, যে এনি ওয়ান আছে না, পার্টিসিপেট মুড, এনি ওয়ানটা যেটা আছে এটা তোমরা কিন্তু এখান থেকে সাবস্ক্রাইবার করে দেবে। ঠিক আছে, এখানে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার পর এনি ডিউরেশন যেটা আছে এটা তোমরা এখান থেকে এনি ডিউরেশনের কিন্তু রেখে দেবে। বুঝতে পারলে, এনি ডিউরেশন রাখার পর এটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তারপরে কি হবে, তোমার লাইভের মধ্যে যারা অ্যাড হবে তারা কিন্তু যতক্ষণ না তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ কিন্তু কেউ তোমার লাইভে মেসেজ করতে পারবে না। বুঝতে পারলে, ওই জন্য সাবস্ক্রাইব করবে, তারপরে 1 মিনিট পর থেকে তোমাকে কিন্তু মেসেজ করবে, যার ফলে কিন্তু সাবস্ক্রাইব বাড়তি থাকবে। বুঝতে পারলে, এইভাবে শর্ট ভিডিও লাইভ করলে প্রচুর ভিউজ আসে, আর সাবস্ক্রাইব কিন্তু বাড়তি থাকবে। আর লং সেটিংগুলো করে দাও, তাহলে লং ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। শর্টে আর একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করবে না। ধরো তুমি শুধু শর্ট ছাড়ো, শর্ট ভিডিও করবে, আর এইভাবে লম্বালম্বি লাইভ করবে। আর তুমি ধরো শুধু লং ছাড়ো, তো লং করবে, আর এইভাবে লাইভ করে সাবস্ক্রাইব বাড়বে। একই চ্যানেলে শর্ট লং দুই করা যাবে না। কিন্তু তুমি লাইভ স্ট্রিম তুমি যে কোনো চ্যানেল করতে পারো, শর্ট চ্যানেলগুলো করতে পারো, লং চ্যানেল। এবার চলো বলে দিচ্ছি ভিডিও আপলোড করবে কখন। ঠিক আছে, আমার টেক চ্যানেলটা বলে দিচ্ছি, ভাইরাল টাইম দুপুর 1টা আর সন্ধ্যে 7:30। শর্ট ভিডিও যদি আপলোড করে থাকো যে কোনো ক্যাটাগরিতে, একটা করে ভিডিও আপলোড দিলে 7:30, 2টো করে ভিডিও আপলোড করলে সকাল 7:30 সন্ধ্যে 7:30, 3টে করে ভিডিও দিলে সকাল 7:30 সন্ধ্যে 7:30 দুপুর 1টায়। ঠিক আছে, অনেকজন কি করে ভিডিও হুড়োতাড়া করে বানিয়ে নেয়, 5 মিনিট পর আপলোড করে দেয়, সন্ধ্যে 7:30 আপলোড করে, আবার 7:30 একটা আপলোড করে দেয়। এরকম করলে যাবে না, রাত 9টায়। বেশি রাতে ভিডিও আপলোড করলে কেউ দেখবে না ভাই, সবাই ঘুমোবে। বুঝতে পারলে তো? চলো এখানে ভিডিও শেষ করছি। আশা করি বুঝতে পারলে কোন সেটিংগুলো অন করলে সাবস্ক্রাইব কিন্তু তোমাদের বাড়তি থাকবে। এবং মন দিয়ে কাজ করো। দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমের মধ্যে।